আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন বেশ কিছুদিন আগে মধ্যপ্রাচ্যে এক যুদ্ধ অবস্থা বিরাজ করছিল। সম্প্রতি সেটা বিরতিকালীন সময় অতিবাহিত করেছে। বিশেষ করে বর্তমানে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর তৎপরতায় লোহিত সাগরে নৌ অবরোধ আরোপ করেছে। আর এর নেপথ্যে রয়েছে এইচওসিসি, অর্থাৎ হিউম্যানিটেরিয়ান অপারেশন কোঅর্ডিনেশন সেন্টার। তারা ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে নৌ অবরোধের সিদ্ধান্ত লঙ্ঘনকারী ৬৪টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিউজ এজেন্সি সাবা কর্তৃক প্রাপ্ত এক বিবৃতিতে কেন্দ্রটি ব্যাখ্যা করেছে যে নৌ অবরোধ কার্যকর করার শুরু থেকেই তারা যেসব জাহাজ অবরোধের সিদ্ধান্ত লঙ্ঘন করেছে তাদের সাথে যোগাযোগ করেছে। তাদের জানিয়েছে যে ইসরায়েলে দখলদার বন্দরে প্রবেশের আগে পূর্ব জরিমানা নোটিশ পাওয়ার পরেও তাদের জাহাজগুলি অমান্য করার কারণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কেন্দ্রটি উল্লেখ করেছে যে নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে কোম্পানিগুলিকে সহায়তা করার প্রচেষ্টার অংশ হিসাবে তারা ইসরায়েলি দখলদার বন্দরে যাওয়া জাহাজসহ শিপিং কোম্পানিগুলিকে পূর্ব জরিমানা নোটিশ পাঠাচ্ছে। নৌ অবরোধ লঙ্ঘনের জন্য তাদের পরিণতি সম্পর্কে সতর্ক করে ৬৪টি লঙ্ঘনকারী কোম্পানিকে নিষেধাজ্ঞা নোটিশ পাঠানো হয়েছে, যার ফলে এই কোম্পানিগুলির সমস্ত নৌবহরকে লোহিত সাগর, বাবেল প্রণালী এবং এডেন উপসাগর এবং আরব সাগর অতিক্রম করতে এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নাগালের মধ্যে যে কোনো এলাকায় লক্ষ্যবস্তু তৈরি করতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এইচওসিসি এই নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট সকল পরিণতির জন্য লঙ্ঘনকারী জাহাজ কোম্পানিগুলিকে সম্পূর্ণরূপে দায়ী করেছে। বিশেষ করে এইচওসিসি জোর দিয়ে বলেছে যে নৌ অবরোধ লঙ্ঘনকারী সকল কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। তাদের জাতীয়তা নির্বিশেষে এটি পূর্ব জরিমানা নোটিশ উপেক্ষা করে এবং ইসরায়েলি দখলদার সত্তার উপর আরোপিত নৌ অবরোধ লঙ্ঘন করে এমন কোম্পানিগুলির উপর অব্যাহত শাস্তি নিশ্চিত করেছে। উল্লেখ্য, এই কোম্পানিগুলি এর ফলে সৃষ্ট পরিণতির জন্য সম্পূর্ণ দায়ী থাকবে। কেন্দ্রটি উল্লেখ করেছে যে নিষেধাজ্ঞার পদক্ষেপগুলির লক্ষ্য ইসরায়েলি দখলদার সত্ত্বকে তার আগমন বন্ধ ও গাজার উপর অবরোধ তুলে নিতে চাপ দেওয়া। শুধু তাই নয়, এতে ইঙ্গিত করা হয় যে কিছু জাহাজ কোম্পানি লঙ্ঘনকারী কোম্পানিগুলির সাথে সম্পর্ক ছিন্ন করা এবং ইসরায়েলি দখলদার সত্তাকে তাদের বাণিজ্যিক কার্যক্রম থেকে বাদ দেওয়া শুরু করেছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে আমাদের লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ।